আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকের ভিডিও লেসনটিতে আমরা শিখব কিভাবে ChatGPT দিয়ে আমরা ইংলিশ লার্ন করতে পারি অথবা IELTS এর জন্য প্রিপারেশন নিতে পারি। সো শুরুতে যদি আমি একটু IELTS নিয়ে কিছু কথা বলি, আপনারা সবাই জানেন যে ইংলিশ অ্যাজ এ ল্যাঙ্গুয়েজ এখানে ৪ টা স্কিল রিকোয়ার্ড। লিসেনিং, রিডিং, রাইটিং, স্পিকিং। সো বেসিক্যালি লিসেনিং এবং স্পিকিং এই ২ টাতে কিন্তু টেক্সটটা ততটা হেল্প করতে পারবে না। কারণ হচ্ছে লিসেনিং হচ্ছে আপনার কথা শুনতে হবে এবং স্পিকিং হচ্ছে কথা বলতে হবে। সো তখন হচ্ছে আমাদের কোনো রিডিং ইন্টারফেস নাই যেখানে হচ্ছে ChatGPT তেমন একটা হেল্প করতে পারবে। বাট স্টিল আপনারা লিসেনিং এর কম্প্রিহেনশন গুলোকে কিভাবে ভালো আয়ত্ত করতে পারবেন বা ভালো মতো সেগুলোর মিনিং গুলো বুঝতে পারবেন সেখানে ChatGPT ইউজ করতে পারবেন। এছাড়া স্পিকিং এর জন্য আপনারা কোন স্ট্র্যাটেজি ইউজ করলে বা কেমন সেন্টেন্সেস ইউজ করলে আপনার নেটিভ লাইক আপনারা কিভাবে কথা বলতে পারেন, এই ধরনের জিনিসগুলো আপনারা ChatGPT থেকে এক্সট্রাক্ট করতে পারবেন। আমরা মেইনলি ফোকাস দিয়ে দেখব এই লেসনটিতে কিভাবে আমরা ChatGPT ইউজ করে রিডিং এবং রাইটিং এর জন্য বেস্ট প্রিপারেশন আমরা নিতে পারি। সো চলুন আমরা ভিডিওটি শুরু করে দিই। ওকে, সো আইএলটিএস প্রিপারেশন উইথ ChatGPT। সো শুরুতে আমরা আইএলটিএস রিডিং এর কিছু স্ট্র্যাটেজি বা স্কিল দেখব যে কিভাবে আমরা সেগুলো করতে পারি। সো নাম্বার 1 দেখতে পাচ্ছেন যে সিমুলেট আইএলটিএস রিডিং প্যাসেজেস। নাম্বার 2 হচ্ছে কোয়েশ্চেন অ্যানসারিং ফর কম্প্রিহেনশন। অর্থাৎ আইএলটিএস এ যেরকম প্যাসেজগুলো আসে রিডিং এর জন্য আমরা সেগুলো কিভাবে সিমুলেট করতে পারবো ChatGPT থ্রুতে। এগুলো আপনারা বিভিন্ন বইয়ে পেয়ে যাবেন, বাট স্টিল আপনারা যদি আরো ডাইনামিক চান সেক্ষেত্রে ChatGPT ইউজ করতে পারবেন এবং সেগুলোকে ইউজ করে কিভাবে কোয়েশ্চেন অ্যানসার গুলো ক্রিয়েট করতে হয় সেগুলো আমরা দেখব। অলরাইট, সো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে প্রম্পট দিলাম যে ক্রিয়েট এ প্যারাগ্রাফ অফ 150 ওয়ার্ডস দ্যাট সুইটেবল ফর আইএলটিএস রিডিং এক্সাম অ্যান্ড টপিকটা হচ্ছে হিস্ট্রি টু টেস্ট মাই ইনফারেন্সিয়াল অ্যান্ড অ্যানালিটিক্যাল স্কিল। সো যেটা হয় যে আইএলটিএস রিডিং টেস্ট যদি আপনারা কেউ নিয়ে থাকেন বা জেনে থাকেন, এখানে কিন্তু অ্যানালিটিক্যাল আপনি কতটা প্যাসেজ বুঝতে পারলেন এই অ্যানালাইসিসগুলো এখানে মেইনলি মেজার করা হয়। সো সেক্ষেত্রে আমি যখন প্রম্পট দিচ্ছি আমি আইএলটিএস প্যাটার্নের যেই প্যাসেজগুলো সেটা তাকে উল্লেখ করে দিতে হবে, তাহলে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট আপনারা প্যাসেজ পাবেন, নাহলে কিন্তু র্যান্ডম ইন্টারনেট থেকে জাস্ট পিক করে সে দিয়ে দিতে পারে। ওকে, সো তখন আমাদের কিন্তু দেখেন হিস্ট্রির উপর সে একটা ডিসেন্ট একটা প্যারাগ্রাফ জেনারেট করে দিল। এবার এটাকে আমরা ইউজ করব যে আমরা কিভাবে এখান থেকে রিডিং এক্সামটা সিমুলেট করতে পারি। অলরাইট, এবার আমি তাকে প্রম্পট দিলাম যে নাও বেসড অন দ্য অ্যাবভ টেক্সট ক্রিয়েট 5 আইএলটিএস লেভেল এমসিকিউ কোয়েশ্চেন্স ফর মি টু প্র্যাকটিস মাই অ্যানালিটিক্যাল অ্যান্ড ইনফারেন্সিয়াল স্কিলস, ডু নট প্রোভাইড দ্য অ্যান্সার্স। সো আপনারা দেখতে পাচ্ছেন যে উপরে যে টেক্সট আমরা মাত্র জেনারেট করলাম এবং সেখান থেকে সে 5টা এমসিকিউ ক্রিয়েট করে দিল, যেটা বেসিক্যালি রিডিং যে আইএলটিএস এক্সামটা আছে সেটাকে মিমিক করে, আইএলটিএস রিডিং এক্সামের যেটা এমসিকিউ পার্টটা সেটাকে মিমিক করে। সো আপনারা দেখতে পাচ্ছেন যে সে 5টা এমসিকিউ দিয়ে দিল এবং আপনারা এগুলোকে টেস্ট করতে পারবেন। সো ধরুন এখন আপনি এগুলো নিজেই প্র্যাকটিস করলেন, এবার আপনার অ্যান্সারগুলো চেক করবেন। সো সেটার জন্য কিভাবে প্রম্পট দিবেন? ওকে, সো এখানে যে আমাদের 5টা এমসিকিউ কোয়েশ্চেন আছে সেটার অ্যান্সারগুলো আমরা এক্সট্রাক্ট করার জন্য যে প্রম্পটটা দিব সেটা হচ্ছে প্লিজ প্রোভাইড দ্য অ্যান্সার্স উইথ এ ক্লিয়ার এক্সপ্লেনেশন উইথ ইচ অ্যান্সার। অর্থাৎ প্রতিটা অ্যান্সার এমসিকিউর অ্যান্সার কী হবে সেটা দেওয়ার সাথে সাথে ওই অ্যান্সারটা সে কেন চুজ করলো তার একটা রিজনিং দেওয়া থাকবে। সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে প্রতিটা কোশ্চেনেরই অ্যান্সারের সাথে সাথে কিন্তু একটা রিজনিং দেওয়া আছে। সো যদি আমরা একটা জাস্ট গো থ্রু করি যে কোশ্চেন নাম্বার 2 কী ছিল। সো আমরা যদি এখান থেকে একটা এক্সাম্পল পিক করি। সো কোয়েশ্চেনটা হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য টেক্সট হাউ ডাজ হিস্ট্রি এনকারেজ ক্রিটিক্যাল থিঙ্কিং। সো এটার উপর বেস করে কিছু অপশনস দেওয়া আছে। তো আমরা যদি ChatGPT যে অ্যান্সারগুলো দিল এবং রিজনিংগুলো দিল সেটা দেখি। সো নাম্বার 2 কোয়েশ্চেনের জন্য অ্যান্সার হচ্ছে সি, বাই চ্যালেঞ্জিং প্রিভেইলিং ন্যারেটিভস। ওকে, সো এবং এটার জন্য সে কি অ্যান্সার এক্সপ্লেনেশন দিচ্ছে সেটা হচ্ছে দ্য টেক্সট মেনশনস দ্যাট হিস্ট্রি এনকারেজেস ক্রিটিক্যাল থিঙ্কিং বাই চ্যালেঞ্জিং প্রিভেইলিং ন্যারেটিভস, সাজেস্টিং দ্যাট দিস ইজ ওয়ান অফ দ্য ওয়েজ হিস্ট্রি প্রমোটস ক্রিটিক্যাল থিঙ্কিং। সো আপনারা যখন একটা এক্সপ্লেনেশন পাবেন তখন কিন্তু এটা অবশ্যই এই প্যাসেজে এগেনস্টে চেক করে নেবেন যে সে যে রিজনিংটা দিচ্ছে সেটা আদৌ কতটা মিনিংফুল। সো এটা ছিল আমরা দেখলাম কিভাবে আমরা রিডিং কম্প্রিহেনশনের জন্য বা আইএলটিএস এর রিডিং যে টেস্টটা রয়েছে সেটার জন্য কিভাবে আমরা ChatGPT ইউজ করে প্রিপারেশন নিতে পারি। ওকে, সো এখানে আমরা শিখলাম যে কিভাবে আমরা আইএলটিএস এর রিডিংটাকে সিমুলেট করব। নেক্সট যে স্কিলটা আমরা বিল্ড করতে পারি ChatGPT ইউজ করে আইএলটিএস এর জন্য সেটা হচ্ছে ভোকাবুলারি বিল্ডিং। সো চলুন আমরা কিছু লাইভ এক্সাম্পল দেখি।
অলরাইট, সো এখানে আমরা যে প্রম্পট বা এক্সাম্পলটা ইউজ করেছি সেটা হচ্ছে যে আমরা তিনটা ওয়ার্ড দিয়ে তাকে বলছি যে এই ওয়ার্ডগুলোর এই বিলোতে যে একটা প্যাসেজ রয়েছে সেই প্যাসেজে এই ওয়ার্ডগুলোর কন্টেক্সচুয়াল মিনিং কি সেটা একটা আমরা প্রম্পট দিয়েছি এবং আমরা বলেছি প্রতিটার সাথে কিন্তু একটা সিনোনিম জুড়ে দিতে। সো ওকে, তাহলে তার রেসপন্সটা আমরা দেখি। সো এই প্রত্যেকটা ওয়ার্ড এই যে এখানে বলা আছে যে এপিফ্যানি বা ক্যাকোফোনি অথবা ভার্ডেন্ট, এগুলোর এই কনটেক্সটে মিনিং কি, যেমন এপিফ্যানি বলছে যে কনটেক্সচুয়াল মিনিং হচ্ছে সাডেন রিয়েলাইজেশন অর আন্ডারস্ট্যান্ডিং, এটা একটা সিনোনিম হচ্ছে রেভেলেশন হিসেবে আমরা বলতে পারি। সিমিলারলি ককোফোনি, এই কন্টেক্সচুয়াল মিনিং হচ্ছে হার্শ সাউন্ড যেটা কিনা নয়েজ। সিমিলারলি এখানে যে ভার্ডেন্ট ওয়ার্ডটা ইউজ করা হয়েছে এই ভার্ডেন্ট ওয়ার্ডটার এটা কন্টেক্সচুয়াল মিনিং হচ্ছে গ্রিনারি যেটা কিনা গ্রিন অর লাশ, এটা তার সিনোনিম। সো এই হচ্ছে চ্যাট জিপিটি ইউজ করে আমরা কিভাবে একটা ওয়ার্ডের পার্টিকুলার একটা কনটেক্সটে তার মিনিং এক্সট্রাক্ট করতে পারি এবং তার সিমিলার একটা ইজি ওয়ার্ড আমরা সিনোনিম হিসেবে সেখান থেকে পেতে পারি। আমাদের নেক্সট এক্সাম্পল আমরা দেখব যে কিভাবে আমরা চ্যাট জিপিটি ইউজ করে ডিফারেন্ট কনটেক্সটকে আন্ডারস্ট্যান্ড করতে পারি, অর্থাৎ পার্টিকুলার একটা ওয়ার্ড কোন কনটেক্সটে কোন মিনিং নেয় সেই জিনিসটা আমরা দেখব। সো এখানে আমরা যেই প্রম্পটটা দিলাম যে প্লিজ প্রোভাইড 3 মোস্ট ফ্রিকোয়েন্টলি ইউজড ওয়ার্ডস ইন আইএলটিএস ইংলিশ, এবং প্রতিটা ওয়ার্ডের জন্য আমরা কি বললাম যে দুটো সেন্টেন্স দিতে বললাম শোকেসিং ডিফারেন্ট কনটেক্সট, অর্থাৎ একটা ওয়ার্ডের জন্য আমরা দুটো কনটেক্সট দিতে বলেছি যেখানে সেটা তার দুইটা ডিফারেন্ট আনইউজুয়াল মিনিং সে কনভে করে। সো চলুন আমরা এক্সাম্পল দেখি। সে যেটা দিল যে সিগনিফিকেন্ট, সিগনিফিকেন্টের হচ্ছে কনটেক্সট ওয়ান বলতেছে দ্য ফাইন্ডিংস অফ দ্য স্টাডি ওয়ার সিগনিফিকেন্ট ইন্ডিকেটিং এ মেজর ব্রেক থ্রু ইন মেডিকেল সার্চ। কন্টেক্সটে বলছে শি মেড এ সিগনিফিকেন্ট কন্ট্রিবিউশন। সো দেখতে পাচ্ছেন যে এই দুই জায়গাতেই কিন্তু সিগনিফিকেন্ট ইউজ করা হয়েছে কিন্তু দুইটা ডিফারেন্ট কনটেক্সটে, রাইট? সিমিলারলি আমরা যদি কনসিকুয়েন্টলি দিকে তাকাই, দ্য কোম্পানি ইমপ্লিমেন্টেড কস্ট কাটিং, কনসিকুয়েন্টলি সেভারাল এমপ্লয়িজ ওয়ার লেইড অফ। সো এখানে কনসিকুয়েন্ট হচ্ছে ফলশ্রুতি, এই কনটেক্সট ইউজ করেছে। দ্য এক্সপেরিমেন্ট ফেল টু ইয়েল্ড এক্সপেক্টেড রেজাল্ট, কনসিকুয়েন্টলি দ্য রিসার্চার্স হ্যাড টু রিকনসিডার দেয়ার হাইপোথেসিস। সো এখানে হচ্ছে ডিফারেন্ট আরেকটা কনটেক্সটে কনসিকুয়েন্ট ওয়ার্ড ইউজ করা হয়েছে। সো এইভাবে আপনারা যেটা করতে পারবেন যে পার্টিকুলার একটা ওয়ার্ড ধরেন আপনার তার এই ওয়ার্ডটার ডিফারেন্ট কনটেক্সটে তার কতগুলো মিনিং হতে পারে সেটা সম্পর্কে জানতে চাচ্ছেন, আপনার ভোকাবুলারিকে এনরিচ করার জন্য আপনি সিমিলার প্রম্পট লিখবেন, পার্টিকুলার একটা ওয়ার্ড দিয়ে বলবেন এই ওয়ার্ডের কতগুলো কনটেক্সচুয়াল মিনিং আছে আমি জানতে চাই, সে কিন্তু সেটা দিয়ে দিবে। সো চলুন তার একটা এক্সাম্পল দেখি। অলরাইট, সো আমি তাকে আস্ক করলাম যে বিয়ার এটা একটা ওয়ার্ড, এই ওয়ার্ডটার ডিফারেন্ট দুইটা কনটেক্সট যাতে আলোচনা করে। সো বিয়ার আমরা জানি, আমরা জানি যে বিয়ার যখন অ্যানিমাল হিসেবে ইউজ হয় তার মানে হচ্ছে ভাল্লুক। সো দেখতে পাচ্ছেন সে বলছে যে কনটেক্সট অ্যানিমাল, এবং বিয়ার এই ওয়ার্ডটা কিন্তু এন্ডিউর বা টলারেট বা টলারেন্স, রাইট, এইটা সহ্য করা, এই সহনীয়তাও বলতে বোঝানো হয়। সো দেখতে পাচ্ছেন সে আরেকটা কনটেক্সট দিয়ে দিল যে এটা অ্যান্ডুরেন্স বা টলারেন্স অর্থ ইউজ হয়। সো এইভাবে আপনারা ডিফারেন্ট ওয়ার্ড ডিফারেন্ট কীভাবে কনটেক্সটে অনুযায়ী ডিফারেন্ট মিনিং সে কন্টেইন করতে পারে সেই এক্সাম্পলগুলো আপনার চ্যাট জিপিটি থেকে এক্সট্রাক্ট করতে পারবেন। সো আমাদের নেক্সট এক্সাম্পল হচ্ছে প্যারাফ্রেজিং প্র্যাকটিস অ্যান্ড সামারাইজেশন স্কিল। সো অলরেডি আমরা প্যারাফ্রেজিং এবং সামারাইজেশন আমাদের প্রিভিয়াস ভিডিও লেকচারগুলোতে কভার করেছি। সো আপনারা সেখানে অবশ্যই চোখ রাখবেন, তাহলে আপনারা আইএলটিএস রিডিংয়ে কীভাবে আপনারা প্যারাফ্রেজিং এবং সামারাইজেশন স্কিল ইউজ করতে পারবেন চ্যাট জিপিটি থ্রুতে, বা চ্যাট জিপিটি থেকে কীভাবে আপনারা হেল্প নিতে পারবেন সেই জিনিসগুলো এখান থেকে জানতে পারবেন। রাইট, সো আমরা আরেকটা ওয়েতে চ্যাট জিপিটিকে ইউজ করতে পারি আমাদের আইএলটিএস রিডিংয়ে হেল্প করার জন্য, সেটা হচ্ছে ফিডব্যাক অন মিসআন্ডারস্ট্যান্ডিংস। অর্থাৎ পার্টিকুলার একটা টেক্সট ধরেন আমরা সেটা একটা আমরা ধারণা করেছি যে এই ওয়ার্ডের এই কনটেক্সটে এই মিনিং, বাট যেটা বেসিক্যালি ইন রিয়ালিটিতে মিনিং ডিফারেন্ট। সো সেই ধরনের আপনারা টেক্সট যদি চ্যাট জিপিটিকে প্রোভাইড করেন তাহলে কিন্তু সে আপনার এই মিসআন্ডারস্ট্যান্ডিংটাকে সে ঠিক করে দিবে উইথ প্রপার রেসপন্স। সো এইটুকু ছিল যে কিভাবে আইএলটিএস রিডিংয়ে চ্যাট জিপিটি আমাদের হেল্প করতে পারে। এবার আমরা দেখব আইএলটিএস রাইটিংয়ে চ্যাট জিপিটি আমাদের কীভাবে হেল্প করতে পারে। রাইট, সো চ্যাট জিপিটি আমাদেরকে আইএলটিএস রাইটিংয়ে যেভাবে হেল্প করতে পারবে তার একটা লিস্ট এখানে দেওয়া আছে এবং এটা চ্যাট জিপিটি থেকে জেনারেটেড। সো চলুন আমরা দেখে নিই যে সে কীভাবে আমাদেরকে হেল্প করতে পারে। নাম্বার 1 বলছে রাইটিং প্র্যাকটিস।
So you can write essays, responses on different topics, and I can provide feedbacks on language, grammar, coherence. However, remember that as an AI, I may not catch every stable language human that a human IELTS examiner would notice. Okay, so এখানে যেটা হচ্ছে যে সে রাইটিং প্র্যাকটিসে আপনি আপনার নিজের একটা রাইটিং যদি তাকে সাবমিট করেন পার্টিকুলার একটা টপিকের উপর, আপনি কোয়েশ্চেন এবং রাইটিং আপনার যে অ্যান্সার সেটা দিবেন, সে কিন্তু আপনাকে বেটার ফিডব্যাক দিতে পারবে। সো আইএলটিএসে বেসিক্যালি যেটা হয় যে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, গ্রামার, কোহিয়ারেন্স এগুলো চেক করা হয়, সে কিন্তু ওগুলো চেক করতে পারবে। বাট একজন 100% হিউম্যান এক্সামিনারকে কিন্তু সে 100% মিমিক করতে পারবে না, বাট স্টিল ইটস এ লট বেটার। আপনি নিজে একা যতটুকু এভালুয়েট করতে পারবেন তার চেয়ে বেটার সে করতে পারবে। নেক্সট হচ্ছে vocabulary expansion, অর্থাৎ as for sentences using new vocabulary words to understand their contextual use, I can also help you learn synonyms and antonyms। অর্থাৎ বুঝতেই পারছেন, অলরেডি আমরা এগুলো দেখেছি যে কিভাবে আপনার নতুন নতুন vocabulary শিখতে সে হেল্প করতে পারবে। এবং ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট থিংস হচ্ছে আইএলসের যে কোনো সেকশনে আপনারা আইএলসের ক্রাইটেরিয়াটা অ্যানালাইজ করতে সে সাহায্য করবে। অর্থাৎ আপনি যদি ধরেন আপনি রিডিং আইএলস ক্রাইটেরিয়া যদি জানতে চান, তো ধরুন আমি ওকে যদি অ্যাস্ক করি যে হেল্প মি উইথ IELTS reading criteria. অলরাইট, সো আপনারা যদি আইএলটিএস এর অফিসিয়াল ওয়েবসাইটে যান তাহলে দেখতে পাবেন সেখানে কিন্তু খুব বড় বড় কিছু আর্টিকেল, তারপর হচ্ছে পিডিএফস এগুলো রয়েছে এই জিনিসগুলো বোঝার জন্য, যেটা কিনা খুবই হ্যাকটিক। বাট আপনি চ্যাটজিপিটিকে খুব প্রিসাইসলি অ্যাস্ক করতে পারেন যে রাইটিং বা রিডিং, লিসেনিং, অন্য যে সেগমেন্টগুলো আছে সেগুলোর ক্রাইটেরিয়াগুলো সে কিন্তু খুব সুন্দর করে দেখতে পাচ্ছেন এখানে এক্সপ্লেন করে দিয়েছে যে কিভাবে আপনি এই টাস্ক অ্যাচিভ করবেন, এবং আপনি যখন রাইটিং করবেন সেটার কোহেরেন্স, কোহেশন, লেক্সিক্যাল রিসোর্স, গ্রামাটিক্যাল রেঞ্জ, অ্যাকিউরেসি, এই জিনিসগুলো কিন্তু সেখানে খুব ইম্পর্টেন্ট। সো এই জিনিসগুলো কিভাবে আপনি বেটার করতে পারেন সেই কিন্তু সাজেশনগুলো এখানে প্রোভাইড করে দিয়েছে। সো আমরা দেখতে পেলাম যে চ্যাটজিপিটি কিভাবে আমাদেরকে ডিফারেন্ট আইএলটিএস এর সেকশনের ক্রাইটেরিয়াতে হেল্প করতে পারবে। নেক্সট যেটা রয়েছে যে রাইটিংয়ের জন্য টাস্ক 1 এবং টাস্ক 2 এর স্যাম্পলস, অর্থাৎ যেটা হয় না আমাদের লার্নিংয়ের জন্য যে আমরা যখন রাইটিং করব তখন হচ্ছে আমাদের স্যাম্পলস প্রয়োজন। যেমন ধরুন আপনি হচ্ছে পার্টিকুলার ডিফারেন্ট কোয়েশ্চেন কালেক্ট করতে পারেন আইএলটিএস এর জন্য ইন্টারনেট থেকে বা চ্যাটজিপিটি থ্রুতে, দেন আপনি চ্যাটজিপিটিকে দিয়ে সেগুলো লেখাবেন। সে যখন ওই প্যারাগ্রাফগুলো আপনাকে বা ওই রাইটিং বা টাস্কগুলো আপনাকে দিবে সেগুলো আপনি পড়বেন, ইভালুয়েট করবেন, শিখবেন। এভাবে কিন্তু আপনি এখান থেকে ডিফারেন্ট টাস্ক কিরকম হয় এবং সেগুলো সো এভাবে আপনি আইএলটিএস এর যে রাইটিং এর ডিফারেন্ট টাস্কগুলো আছে সেগুলো চ্যাটজিপিটি থেকে হেল্প নিয়ে আপনি কিন্তু নিজেকে ইমপ্রুভ করতে পারবেন। সো এছাড়া রয়েছে গ্রামাটিক্যাল হেল্প, প্যারাফ্রেজিং এবং টেস্ট টিপস অ্যান্ড স্ট্র্যাটেজিস। সো অ্যাবাভ অল আপনারা বুঝতেই পারছেন যে এই ওভারঅল আইএলটিএস রাইটিং যে প্রিপারেশন, সেক্ষেত্রে আপনি একটা কোর্সে যেই জিনিসগুলো করবেন, যেগুলো আপনাকে একজন ইনস্ট্রাক্টর শিখিয়ে দিবে, সেই জিনিসগুলো আপনি নিজে চ্যাটজিপিটির সাথে কমিউনিকেট করে কিন্তু শিখে ফেলতে পারবেন। সো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ছিল। আমরা শিখলাম যে কিভাবে আমরা আইএলটিএস প্রিপারেশন নিতে গেলে আমরা চ্যাটজিপিটি থেকে হেল্প নিতে পারি। সো এক্ষেত্রে কিন্তু আমাদের কোনো পার্টিকুলার কোর্স পারচেস করতে হচ্ছে না, কোনো ইনস্ট্রাক্টরের পিছিয়ে দৌড়াতে হচ্ছে না, বা কোনো কোচিং সেন্টারে ভর্তি হতে হচ্ছে না। জাস্ট আপনি যদি এনাফ স্মার্ট হন কিভাবে চ্যাটজিপিটির সাথে কমিউনিকেট করতে হয়, আর আইএলটিএস নিয়ে আপনার বেসিক আইডিয়া থাকে, তাহলে কিন্তু আপনি অবশ্যই চ্যাটজিপিটি ইউজ করে আপনি কিন্তু বেস্ট প্রিপারেশন এনশিওর করতে পারবেন। সো আজকের ভিডিও লেসনটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিও লেসনে আরও কুল চ্যাটজিপিটি হ্যাকস শেখার জন্য আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।